আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মহব্বত করে হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচন করে আল্লাহর ঘর মসজিদে এসে জুমার দিনে জমা আদায় করা এবং কিছু কথা বলা এবং শোনার জন্য কবুল করেছেন। এই জন্য সকলে দিল থেকে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া, আল্লাহ প্রশংসা সর্ব অবস্থায় চলবে। আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন সে অবস্থা হোক না সেটা উন্নতি হোক না অবনতি, সর্ব অবস্থায় প্রশংসা করতে হবে কার? আল্লাহ। কারণ আমি যদি আল্লাহর প্রশংসা শুকরিয়া না আদায় করি, শুকরিয়া না করি, বিরোধিতা করি, তাহলেও আমার কিছু করার নেই। আল্লাহ যেভাবেই রেখেছে সেভাবেই আমাকে থাকতে হবে। এজন্য বুদ্ধিমানের কাজ হলো সর্বদাই আল্লাহর প্রশংসা করা, আল্লাহ শুকর আদায় করা। কারণ আপনি যখন দেখবো আমি যে অবস্থায় আছি, আমি একটু অসুস্থ, আপনি একটু অসুস্থ, তো আপনি যখন লক্ষ্য করবেন, সমাজের দিকে যখন তাকাবেন, তো দেখতে পাবেন আপনার চেয়ে আমার চেয়ে আরো বড় অসুস্থ ব্যক্তি আছে। তো আল্লাহ তো পারতেন আমাকেও ওই রকম গুরুতর অসুস্থ বানিয়ে দিতে, কিন্তু আল্লাহ দয়া করেছেন আমাকে যে পরিমাণ অসুস্থতা দিয়েছেন সেটা আল্লাহর পক্ষ থেকে আমার উপরে একখান অনুগ্রহ। আমার যে বড় অসুস্থ আছে, আমি দরিদ্র, আমার যেও আরো দরিদ্র সমাজে আছে। এই জন্য খেয়াল রাখতে হয়, দিনী বিষয়ে সবসময় খেয়াল রাখতে হয় যে আমার অবস্থা কি, অন্যের অবস্থা কি। দুনিয়াবী বিষয়ে আমরা সবসময় খেয়াল রাখি যে অমুক আমার চেয়ে ধনী, অমুকের শক্তি আমার চেয়ে বেশি, অমুকের পাওয়ার আমার চেয়ে বেশি, এটা আমরা সবসময় দেখি। কিন্তু এটা দেখি না যে অমুক আমার চেয়ে আমলে এগিয়ে গেছে, আমার চেয়ে আমলে অমুক অনেক বেশি আগে বেড়ে গেছে, সেটা খেয়াল করি না। এখানে আমাদের অধঃপতন। তো দিন যত যায় আমরা আল্লাহ থেকে গাফেল হয়ে গেছি, নবীর থেকে গাফেল হয়ে গেছি, কোরআন থেকে গাফেল হয়ে গেছি, কোরআনের স্মরণ থেকে গাফেল হয়ে গেছে, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেছে। এজন্য সর্বদাই আল্লাহর স্মরণ কিভাবে আমার মধ্যে আপনার মধ্যে আসে সেই ফিকির করা, 24 ঘন্টার মধ্যে বেশি বেশি আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির বেশি বেশি করা। আল্লাহর জিকির যদি আপনি করি, তাহলে দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম হয়ে যাবে। তো আমরা যে তেলাওয়াত করলাম, আয়াত তিলাওয়াত করলাম, খুতবার মধ্যে যে আয়াত তিলাওয়াত করলাম, এই আয়াত থেকে কিছু আলোচনা আমরা করব। আল্লাহ তাআলা বুঝা এবং বুঝানোর তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তো খুতবার মধ্যে আমরা যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিছু বিষয় বলেছেন যেগুলো আমরা যদি আমলে আনার চেষ্টা করি, আমার দুনিয়ার জীবন সুন্দর হবে, পরকালের জীবন সুন্দর হবে। তো আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ, যখন নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ। দেখেন এই সূরাটা হলো যে সূরা থেকে আমি আয়াত তেলাওয়াত করি, এই সূরাটা হলো, সূরার নাম হলো সূরাতুল জুমআ। এখানে আল্লাহ তাআলা আগে, এই আয়াতের আগে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইত। আয়াতের মধ্যে আল্লাহ বলেন
ইদা নুদিয়া লিস-সালাহ, যখন আযানের সময় হয়ে যায়, যখন আযান হয়ে যায়, ফাসাউ ইলা যিকরিল্লাহ আই ইলাল জুমআ ইলা ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদত, তো নামাজের দিকে, জুমার দিকে তোমরা ছুটে যাও আর ব্যবসা বাণিজ্য বন্ধ করে ফেলো। তো আযান যখন হয়ে যায়, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে নামাজে চলে আসে। আর যখন নামাজ শেষ হয়ে যায়, ইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছুটে যাও, জমিনে ছড়িয়ে পড়ো। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে তোমরা ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো, অর্থাৎ রিজিক অনুসন্ধান করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ বেশি বেশি করো যাতে তোমরা সফল কাম হয়ে যেতে পারো। তো আমি নামাজ শেষে দুনিয়াবি কাজে লেগে গেলাম, আমার জীবিকা উপার্জনের জন্য লেগে গেলাম, সাথে সাথে আল্লাহ জানিয়ে দেন যে বান্দা তুমি দুনিয়ার কাজে লেগে যাবা ঠিক, দুনিয়ার কাজে সফল হয়ে যাবা ঠিক, আমি আল্লাহকে ভুলে যেও না। আল্লাহ, তোমার কাজের মাঝে মাঝে আমি আল্লাহকে স্মরণ রাখি, বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা নিশ্চিতভাবে সফল কাম হয়ে যাবে। তাহলে আমার ব্যবসার ফাঁকে ফাঁকে, আমার ফ্যাক্টরি বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে অফিসিয়াল কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন সময়ে যখন আমি দুনিয়াবি কাজ করব, সাথে সাথে যখন আল্লাহকেও স্মরণ করব, আল্লাহর জিকির করব, ওই কাজের মধ্যে সফলতা দিবেন কে? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তো যে কথা বলতেছিলাম, আমরা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেছি। তো বেশি বেশি আল্লাহর স্মরণ এটা দরকার। আল্লাহকে যে যত বেশি স্মরণ করবে সে দুনিয়াতে তত বেশি শান্তি পাবে, সে দুনিয়াতে তত বেশি শান্তি পাবে। আল্লাহকে দুনিয়াতে যে যত বেশি স্মরণ করবে, আল্লাহর জিকির যে যত বেশি করবে, দুনিয়াতে সে তত বেশি সফল হবে। এজন্য আল্লাহর জিকির পাশাপাশি আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহকে যদি স্মরণ করে, তাহলে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতেও কল্যাণ দান করবেন, পরকালেও কল্যাণ দান করবেন। তো আল্লাহর জিকির যদি আমরা করি, দুনিয়াতে অনেকগুলো লাভ আছে। মৌলিক কয়েকটা লাভের মধ্যে থেকে একটা হলো, আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, আলা, জেনে রাখো, বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণের মাধ্যমে তাতমাইন্নুল কুলুব, অন্তরগুলো প্রশান্ত হয়। বলেন না সুবহানাল্লাহ। এখন তো ট্যাবলেটের সময় এসে গেছে, ঘুম আসছে না, দোকানে খুঁজি ট্যাবলেট, শরীরটা অস্বস্তি লাগতেছে, ঘুমের ট্যাবলেট, কত রকম ট্যাবলেট। ও ভাই, শান্তির মালিককে বলেন না, শান্তির মালিককে? আল্লাহ। আল্লাহ যাকে চান শান্তি দান করেন, আল্লাহ যাকে চান অশান্তিতে রাখেন। আমার মতো আপনার মতো অনেক মানুষ আছে যাদের টাকা পয়সার অভাব নেই, দামি বিছানায় শুয়ে আছে, দামি বিছানায় শুয়ে আছে, ঘরের মধ্যে পর্যাপ্ত ব্যবস্থাপনা আছে, চোখে ঘুম নাই। বলেন তো কার হাতে শান্তি? কার হাতে? আল্লাহর হাতে। আর অনেক মানুষ এমন আছে, মসজিদের পাশে মনে করেন দোকানদারি করতেছে, গরিব মানুষ, চা বেচতেছে আর বসে বসে ঘুমাইতেছে। তো ঘুমের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ চাইলে আপনাকে আমাকে কুড়ের ঘরের মধ্যে কি করতে পারে? শান্তি দিতে পারে। আল্লাহ তাআলা চাইলে আমার 10 তলা বিল্ডিং এর মধ্যেও শান্তি আসবেন। তো শান্তি আসার জন্য প্রয়োজন হলো আল্লাহ স্মরণ। আল্লাহকে বেশি বেশি স্মরণ যে করবে,
এই বান্দাকে শান্তি দান করবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ নিজেই বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন শান্তির জন্য বান্দা তুমি দৌড়াইতেছ, টাকার পেছনে দৌড়াইতেছ, দামি খাট, দামি বিছানা, দামি রুম, দামি ঘর, এসি রুম বিছাইতেছ, খুঁজতেছ। না না না, শান্তি কোথায়? আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন বান্দা শান্তির জন্য তুমি দুনিয়ায় বিভিন্ন জায়গায় ছুটে যাও। না না না, শান্তির জন্য সব জায়গায় দৌড়াইলে হবে না। শান্তির জন্য যাইতে হবে আমার ঘর মসজিদে, শান্তির জন্য যাইতে হবে কোরআনের কাছে, শান্তির জন্য যাইতে হবে উলামা একরামের কাছে। শান্তির জন্য দূরে কোথাও গেলে হবে না, দুনিয়া খুঁজলে হবে না, বরঞ্চ আমি আল্লাহকে আমার ঘরে বসে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমার হৃদয়টা শান্ত করে দেব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বন্ধু আমার ভালো করে বুঝবেন, আয়াত থেকে পরিষ্কার বুঝলাম। আল্লাহ বলেন জিকিরের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে, স্মরণের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার অন্তর প্রশান্ত করে দেয়। এই জন্য দেখবেন অনেক সময় ইবাদত করার জন্য মসজিদে আসলাম বা ঘরের মধ্যে ইবাদত করার জন্য ওযু করলাম, ওযু করার পরে মনে একটা শান্তি আসে কি আসে না? আসে না? ওযু করার পরে যখন ফ্রেশ হয়ে মসজিদে ঢুকলেন, শান্তি আছে না নাই? সেজদা দিলেন, শান্তি আছে না নাই? অনেক সময় তেমন শোনা যায় যে হুজুর 2 রাকাত নামাজ পড়লাম, মনে হয় দুনিয়ার সবচেয়ে শান্তি আমি সেজদায় পেয়ে গেলাম। অনেক সময় অসুস্থ, কিন্তু ইবাদতে অসুস্থতা নাই। দেখেন এই যে কয়দিন আগে রোজা গেছে, অনেক মানুষ এমন অসুস্থ আমার পাশে আপনার পাশে, রোজা রাখার কোনো সম্ভাবনাও নেই, এত অসুস্থ, কিন্তু রোজা রাখছে। তো হুজুর আল্লাহ আমার দিনগুলো এত সুন্দর আমার দিনগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, আমার দিনটি এত সুন্দর কেটেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে মনে হয় যে আমাকে শান্তি দান করেছে। সুবহানাল্লাহ। এই জন্য শান্তি কোথায় খুঁজতে হবে? শান্তি ইবাদতের মধ্যে। আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি কিসে আসবে? আল্লাহর ইবাদতের মাধ্যমে শান্তি আসবে। বিযিকরিল্লাহ আই বিতাআতিল্লাহ। তো যখনই আমার মনে হবে যে আমার দিলে অশান্তি, দিলে অস্বস্তি, পেরেশান, তখনই আমি তাদেরকে বলবো, ভাই যখন আপনার পেরেশানি অনুভব হবে, যখনই আপনার অস্বস্তি অনুভব হবে, কিচ্ছু দরকার নাই, আপনি নীরবে বসে আল্লাহকে একটু স্মরণ করেন, আল্লাহকে একটু স্মরণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনি জিকিরটা পারেন, বিশ্বাস করেন 5 মিনিট মনোযোগ দিয়ে জিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ তাআলা আপনার দিলটা সাথে সাথে ঠান্ডা করে দেবে। বিশ্বাস হয় না? অনেক সময় আপনি পরীক্ষা করে দেখবেন, পেরেশান অস্থির লাগবে, কিন্তু যদি আপনি জিকির শুরু করে দেন, আল্লাহকে স্মরণ করতে থাকেন, দেখবেন হঠাৎ আপনি বুঝতেও পারছেন না, অনেক সময় ঘুম আসে না, তো বসে বসে শুয়ে শুয়ে ঘুম আসতেছে না, শুয়ে শুয়ে জিকির করতে থাকেন, আল্লাহকে স্মরণ করতে থাকবেন, দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনি ঘুমিয়ে গেছেন, আপনার খবর নেই। এমন হয় কিনা? অনেক হয়। তাহলে শান্তি কোথায়? আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর জিকিরের মধ্যে। তো আল্লাহ বলেন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ বলেন বান্দা জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহকে স্মরণ করব, আল্লাহর জিকির করব, জিকির কতক্ষণ করব? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানায় দেয়, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বান্দা স্মরণ করবা কতক্ষণ? সকাল থেকে সন্ধ্যা না, সকালেও স্মরণ করবা, সন্ধ্যায় স্মরণ করবা, সর্বদাই আল্লাহকে স্মরণ করবা। আল্লাহ বলেন সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালেও আল্লাহকে স্মরণ করো, বিকালেও স্মরণ করো। তাহলে সকাল সন্ধ্যা স্মরণের কথা এখান থেকে পাইলাম। অন্য আয়াতে আল্লাহ আরো পরিষ্কার বলেন, আমাকে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় জ্ঞানী ব্যক্তিকে, হয়তো কেউ বলবে যে বড় প্রফেসর, কেউ বলবে বড় ডাক্তার, কেউ বলবে এরকম বিভিন্ন বড় আলেম। জ্ঞানীকে আল্লাহ জ্ঞানীর পরিচয় দিয়ে বলেন
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. الله بارك. الذين يذكرون الله, জ্ঞানীর পরিচয় আল্লাহ বলেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। উলুল আলবাব মানে হলো জ্ঞানী। জ্ঞানী কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহকে সব সময় স্মরণ করে, ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, কিয়ামান ওয়া কুউদা, যারা আল্লাহকে দাঁড়িয়েও স্মরণ করে, কিয়ামান ওয়া কুউদা, বসে বসে আল্লাহকে স্মরণ করে, কুউদা ওয়া আলা জুনুবিহিম, শুয়েও আল্লাহকে স্মরণ করে। আয়াত থেকে পরিষ্কার বুঝলাম যে বান্দা আল্লাহকে শুয়েও স্মরণ করে, বসেও স্মরণ করে, দাঁড়িয়েও স্মরণ করে, এক কথায় সর্ব অবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে এবং সাথে সাথে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, আল্লাহ বলেন তারা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে জ্ঞানী। সুবহানাল্লাহ। জ্ঞানী কারা? আল্লাহ বলেন যারা দুনিয়াতে আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আমি আল্লাহর জিকির সবসময় করে এবং আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে, তারা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে জ্ঞানী। এখন অনেক সময় এমনটা হয় যে আমরা আল্লাহকে নিয়ে গবেষণা করি না, আল্লাহকে নিয়ে গবেষণা শুরু করে দিই। গবেষণা করতে হবে কি নিয়ে? আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহকে নিয়ে নয়। গবেষণা কি বিষয়ে করব? আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহকে নিয়ে নয়। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহ তাআলা ঈমান বাড়িয়ে দেয়, আল্লাহ ঈমান বাড়িয়ে দেয়। দেখেন এই সমুদ্রের দিকে তাকায়া, বিশাল বিশাল নদ নদীগুলোর দিকে তাকিয়ে দেখেন, সব কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। তো আল্লাহকে নিয়ে যদি গবেষণা করে তাহলে সমূহ সম্ভাবনা আছে নাস্তিক হয়ে যাওয়ার। এজন্য তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কারু ফিল্লাহ, গবেষণা আল্লাহকে নিয়ে নয়, আল্লাহর সৃষ্টিকে নিয়ে করো। গবেষণা আল্লাহকে নিয়ে নয়, আল্লাহর সৃষ্টিকে নিয়ে। তো আমরা অনেক সময় চিন্তা করি, ফিকির করি, কত কিছুই ফিকির করি। আমাদের উস্তাদ একদিন ঘটনা শুনাইতেছিলেন ক্লাসের মধ্যে, লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত বলছি। এক আল্লাহর বান্দা বট গাছ চিনেন তো? বট গাছের নিচে বসছে। তো বট গাছের যে ফল হয়, ছোট ছোট ফল, আর লাউ গাছ, গাছটা তেমন মজবুত না, একেবারে মনে করেন হালকা, যে গাছটাকে অন্য কোনো একটা সাথে কোনো লাঠি দিয়া বট দিয়ে রাখতে হয়, বেঁধে রাখতে হয়। তো নিজেই দাঁড়াইতে পারে না। লাউ গাছের মধ্যে লাউ হয় বিশাল বড় বড়, আর বট গাছের মধ্যে ফল হয় ছোট ছোট। আল্লাহর এক বান্দা গাছের নিচে বসে বসে চিন্তা করতেছে, আল্লাহ তুমি কেমন সৃষ্টি বানাইলা? এই বিশাল বড় গাছ, বট গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়। অনেক সময় দেখা যায় যে ভণ্ড মাজার পূজারী যারা আছে, অনেক সময় দেখা যায় এলাকার গাছ কাটতে দেয় না। এক পর্যায়ে যখন বিশাল বড় হয়, তখন এগুলোর নিচে দুষ্টামি করে মাজার পূজা শুরু করে দেয়। তো যাক, আল্লাহর বান্দা চিন্তা করতেছে বসে বসে, আল্লাহ লাউ গাছ, সে নিজে তো দাঁড়াইতেই পারেন, এই বিশাল বিশাল ফল তুমি এখানে দাও, আর এই বট গাছ বিশাল বড় গাছ, ছোট্ট ফল দাও। তো বুঝলাম না, আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করতেছে, চিন্তা করতে, আল্লাহ এটা কি সিস্টেম? এটা তো হইল না। বড় গাছে ফল হবে বড়, ছোট গাছে ফল হবে ছোট, এটা চিন্তা করতেছে। এমন মুহূর্তে ওই বট গাছ থেকে একটা ফল, বট গাছের যে ছোট ছোট ফল হয় না, এগুলো একটা শরীরে পড়ছে, মাথার মধ্যে পড়ছে। সাথে সাথে মাথায় আসলো, আল্লাহ তুমি যা সৃষ্টি করেছ সেটাই সঠিক, শতভাগ সঠিক। আজকে যদি এই বট গাছের মধ্যে এত উঁচু জায়গায়, উঁচু ডালের মধ্যে যদি লাউ গাছের মতো বড় বড় লাউ হইতো, তাহলে তো আমার মাথা ফেটে দিত। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা যে জিনিসটা যেভাবে সৃষ্টি করলে সুন্দর হয় আল্লাহ তাআলা সেভাবেই সৃষ্টি করেছেন। শুধু তাই না, দুনিয়ার অন্যান্য জিনিস তো আছে, আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন এমন সুন্দর করে। আল্লাহ বলে الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহ বলেন বান্দা তোমাকে সুসময় সুন্দর করে আমি সাজাইছি, তোমার চেহারাটা সুন্দর করে সাজাইছি, সুন্দর করে তোমাকে বানাইছি। তুমি কালো হতে পারো কিন্তু তোমার চেহারা একটা অন্যরকম সৌন্দর্য আমি আল্লাহ দিয়েছি। কি বলেন? লোক কালো হোক সুন্দর হোক যেমনই হোক চেহারায় অন্যরকম একটা সুন্দর আছে কিনা, কথায় আছে কিনা? প্রত্যেকের কথার মধ্যে একটা আলাদা জাদু আছে। যদি প্রত্যেকের কথার মধ্যে আলাদা সৌন্দর্য আল্লাহ না দিতেন তাহলে আমরা একে অপরের সাথে কথা বলতাম না। এই জন্য প্রত্যেকের সাথে গল্প করতে কি লাগে? অন্যরকম। প্রত্যেকের সাথে গল্প করতেই ভালো লাগে। কেন? আল্লাহ তাআলা এই যে একটা সৌন্দর্য সৃষ্টি করে দিয়েছে। তো যাক, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে যারা দুনিয়াতে জ্ঞানী তারা, তা আল্লাহর স্মরণ সর্বদাই করতে হবে। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, كان النبي صلى الله عليه وسلم يذكر الله على كل أحيانه। আল্লাহ তাআলা নবী নবীকে আল্লাহকে সব সময় স্মরণ করতেন, সব সময় স্মরণ করতেন, সব সময় জিকির করতেন। এই যে আমরা জিকির করি, সব সময় জিকির করব। তো দেখেন আমরা দুনিয়াতে যত কাজ করি, যত কাজ, সব কাজের শুরুতেই ছোট্ট ছোট্ট দোয়া শিখিয়েছেন নবী আলাইহিস সালাম। এর মাধ্যমে এই মেসেজটাই দিতে চায় নবী আলাইহিস সালাম যে বান্দা তুমি দুনিয়াতে যে কাজই করো না কেন, তুমি হাঁটতেছো, হাঁটার সময় আমরা কি করি? সমতল ভূমিতে চলার সময় আমরা কি করি? কি পড়া সুন্নত? কি পড়া সুন্নত? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, তাই না? সমতল ভূমির সময় কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই যে আমি হাঁটতেছি, গাড়িতে চলতেছি, হাঁটার সময় নবীজির শিক্ষা হলো এখানে আল্লাহকে স্মরণ করো। যখন উপরে উঠে সিঁড়ি দিয়া তখন কি বলা সুন্নত? আল্লাহু আকবার বলা সুন্নত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আবার নিজে নামার সময় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন দুনিয়াবি কাজ করতেছে, আমি ঘরে ঢুকতেছি, দোয়া আছে না নাই? বাথরুমে ঢুকতেছি, দোয়া আছে না নাই? মসজিদে ঢুকতেছি, দোয়া আছে না নাই? আপনি যেখানেই যান, যে কাজই শুরু করেন, সব জায়গায় নবী আলাইহিস সালাম এত সুন্দর করে জীবনটাকে পরিচালনার ব্যবস্থা করেছেন যে আল্লাহ স্মরণ থেকে বান্দা গাফেল হতে পারবে না। কিন্তু আফসোস আপনি আল্লাহকে স্মরণ করি না। অথচ আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার দুনিয়াবি সব কাজের মধ্যে সফলতা দিবেন কে? আল্লাহ। তো যাক, আল্লাহকে সর্বদাই স্মরণ করো। আল্লাহকে স্মরণ করলে এক নম্বর লাভ হলো আল্লাহ তাআলা দিলে প্রশান্তি দান করবেন। কি দান করবেন? দিলে প্রশান্তি দান করবেন। এটা হলো দুনিয়াতে একটা লাভ। দুই নম্বর লাভ হলো আল্লাহ তাআলা দুনিয়া যে কোনো কাজের শুরুতে যদি আল্লাহকে স্মরণ করি তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সফলতা দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া আমরা এত কিছু করি, সবকিছুর মূল কথা কি? আমি যেন একটা শান্তি পাই, তাই না? আল্লাহ বলেন জিকির করো, আল্লাহকে স্মরণ করো, শান্তি আমি আল্লাহ দেব। সাথে সাথে তুমি যে কাজই করো আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহকে স্মরণ করো, সফলতা আমি আল্লাহ দেব। সুবহানাল্লাহ। এখন কথা হলো আল্লাহকে যদি স্মরণ না করি তাহলে কি ক্ষতি হবে দুনিয়াতে অনেকগুলা ক্ষতির মধ্যে একটা ক্ষতি হলো এই, আল্লাহ বলেন وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহ বলেন وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহ বলেন যে বান্দা আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, যে বান্দা কোরআন থেকে গাফেল হয়ে যায়, যে বান্দা উলামায়ে কেরাম থেকে গাফেল হয়ে যায়, যে বান্দা ইসলাম থেকে গাফেল হয়ে যায়, নুকাইয়িদ লাহু শাইতান, আমি আল্লাহ সেই বান্দার সাথে একটা শয়তান নিযুক্ত করে দেই, ফাহুয়া লাহু করিন, সেই শয়তান তার বন্ধু হয়ে যায়।
বন্ধু শয়তান যদি আমার সাথী হয়, শয়তান যদি আমার বন্ধু হয়, শয়তান আমার কি ক্ষতি করবে আল্লাহ কোরআনের অন্য আয়াতে জানায় দেয়, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তান যাদের বন্ধু হয়ে যায়, শয়তান যাদের সাথী হয়ে যায়, শয়তান যাদের সঙ্গে হয়ে যায়, আল্লাহ বলেন ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদেরকে আল্লাহর স্মরণ ভুলে দেয়। যদি আল্লাহর স্মরণ ভুলে দেয়, এরপরে আল্লাহ তাআলা বলেন আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তান যাদের বন্ধু হয়, শয়তান যাদেরকে আল্লাহর স্মরণ ভুলে দেয়, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, শয়তান যাদেরকে আল্লাহর স্মরণ ভুলে দেয় তারা হলো শয়তানের বন্ধু। আর শয়তানের বন্ধু যারা হয় উলাইকা হুম আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, এরা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তাহলে শয়তান যদি আমার বন্ধু হয় তাহলে আমি দুনিয়াতে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেছেন কে? আল্লাহ বলেছেন। তো আল্লাহ তাআলা জিকির থেকে, আল্লাহ স্মরণ থেকে যদি আমি গাফেল হয়ে যাই, আল্লাহ আমার সাথে একটা শয়তান নিযুক্ত করে দেয়, যে শয়তানটা সবসময় আমার পিছনে লেগে থাকে। আর শয়তান যদি আমার পিছনে লেগে থাকে, বলেন তো ইবাদত করতে মন চাইবে না গুনাহ করতে মন চাইবে? গুনাহ করতে মন চাইবে। তো যাক বলতেছিলাম, শয়তান যদি আমার পিছনে আল্লাহ লাগিয়ে দেয়, নিযুক্ত করে দেয়, বন্ধু বানিয়ে দেয়, তাহলে আমার দ্বারা দুনিয়াতে ভালো কিছু সম্ভব না। তো এই তো হলো একটা ক্ষতি। আরেকটা ক্ষতি কি? আরেকটা বড় ক্ষতি হইল, যেই বান্দা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ বলেন আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেয়। বলেন না নাউযু বিল্লাহ। আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে বান্দা আমার স্মরণ থেকে গাফেল হয়ে যায়, যে বান্দা ইসলাম কোরআন থেকে গাফেল হয়ে যায়, ইন্না লাহু মাঈশাতান দানকা, এই বান্দার জীবনটা হয়ে যায় সংকীর্ণ। বন্ধু আয়াত থেকে পরিষ্কার বুঝলাম জীবন সংকীর্ণ মানে কি? জীবন সংকীর্ণ মানে হইল আমার টাকা পয়সার অভাব নাই, আমার অর্থ সম্পদের অভাব নাই, আমার পদের অভাব নাই, আমার দুনিয়ার চাকচিক কোনো কিছুর অভাব নাই, কিন্তু অভাব হলো শান্তির। কোন জিনিস বলেন না? শান্তির। আল্লাহ বলেন বান্দা তুমি যদি কোরআন থেকে গাফেল হয়ে যাও, তুমি যদি আমার স্মরণ থেকে গাফেল হয়ে যাও, দুনিয়াতে সব পাইলো তুমি শান্তি পাইবা না। কি পাবো না? শান্তি পাবো না। সবচেয়ে বড় সংকীর্ণ জীবন হলো অশান্তি, সবচেয়ে বড়। আপনি বলেন তো ওয়ামান আ'রাদা, এমন মানুষ অনেক আছে না? এখন বলতে পারেন হুজুর আল্লাহ বলছে জীবন সংকীর্ণ হয়ে যাবে, তার মানে রিজিক কমে আসবে, রিজিক কমে আসবে। না না, অথচ আমরা দেখি কোটি কোটি টাকার মালিক, তার তো টাকা পয়সার অভাব নাই, রিজিকের অভাব নাই, রিজিকের তো অভাব নাই। অথচ আল্লাহ বলতেছে কেউ যদি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, তার জীবন সংকীর্ণ হয়ে যায়। কই সংকীর্ণ তো হয় নাই, বরং আল্লাহ তার বাড়াই দিতেছে, আরো সবকিছু বাড়াই দিতেছে, দুনিয়ার ধন সম্পদ তারে আল্লাহ আরো দিতেছে। তাহলে আয়াতের অর্থ কি? আয়াতের অর্থ হলো দুনিয়াতে আল্লাহ তাআলা ধন সম্পদ দিতে পারে, কিন্তু সবচেয়ে বড় অশান্তি, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আল্লাহ সব দিল, আল্লাহ তাকে বঞ্চিত রেখেছে কোন জিনিস থেকে? শান্তি। কোন জিনিস থেকে? শান্তি। এই জন্য শান্তি যদি থাকে, তাহলে আমার ধন সম্পদ কম থাকলেও আমি ধনী, আমার ধন সম্পদ কম থাকলেও আমি ধনী। আল্লাহ যে বলছেন যে বান্দা যদি কোরআন থেকে গাফেল হয়ে যায়, স্মরণ থেকে গাফেল হয়ে যায়, তাহলে জীবন সংকীর্ণ হয়ে যাবে। এর অর্থ কি? এর অর্থ হইল জীবনে শান্তি আসবে না, জীবনে অশান্তির দাবানল জ্বলে উঠবে। পরিবারে শান্তি নাই, ঘরে শান্তি নেই, সমাজে শান্তি নেই, কোথাও শান্তি নেই, খাইতেও শান্তি নেই, কোথাও শান্তি নেই। এখন আমার আপনার দিকে লক্ষ্য করেন, দেখেন টাকা পয়সা সব আছে, কিন্তু আল্লাহ এমন এমন অসুস্থতা দিয়া দিয়েছেন, দেখি চোখে কিন্তু খাইতে পারি না, চোখে দেখি খাইতে পারি না। বিছানা এমন সুন্দর বিছানা, ঘুমাইলাম ঘুম আসে। তাহলে সব থাকলেও কোন জিনিস নাই? শান্তি নেই।
এজন্য শান্তির জন্য আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির বেশি বেশি করতে হয়। তো দুনিয়াতে এই যে বড় ক্ষতি হলো, দুইটা ক্ষতি, এর মধ্যে একটা হলো আল্লাহ তাআলা স্মরণ থেকে যারা গাফেল হয়ে যায় তাদের শয়তান তাদের বন্ধু হয়ে যায়। 2 নাম্বার, আল্লাহ স্মরণ থেকে যারা গাফেল হয়ে যায় আল্লাহ তাআলা তাদেরকে অশান্তির জীবন দান করে। এই জন্য আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ বেশি বেশি করা দরকার। এই তো হলো দুনিয়াতে লাভ ক্ষতি। পরকালে কি ক্ষতি? পরকালে অনেক লাভ অনেক ক্ষতি। পরকালে বড় একটা লাভ বড় একটা ক্ষতির কথা বলে আমরা আজকে আলোচনা শেষ করব। পরকালে লাভটা কি? লাভটা হলো আল্লাহ বলেন, আল্লাহকে যদি দুনিয়াতে আমরা স্মরণ করি পরকালে কি লাভ হবে? আল্লাহ কোরআনে বলে والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ বলেন যারা দুনিয়াতে আল্লাহকে স্মরণ করে, পুরুষ হোক মহিলা হোক, أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে সর্বদাই স্মরণ করে, শুয়েও স্মরণ করে, বসেও স্মরণ করে, সর্বদাই আমি আল্লাহকে যারা স্মরণ করে, আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেই। শুধু তাই না, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ গুনাহ মাফ করে সীমাবদ্ধ নয়। আল্লাহ বলেন আজরান আযীমা আই জান্নাহ, আল্লাহ বলেন গুনাহ মাফ করে আমি আল্লাহ জান্নাতের মালিক বানায়া দেব। সুবহানাল্লাহ। এখন কথা হইল, শুধু সবসময় আল্লাহকে জিকির করলে হবে নাকি আল্লাহর বিধান মানতে হবে? আল্লাহর বিধানও মানতে হবে। আল্লাহর বিধান যদি আমি না মানি, বলেন তো তাহলে জিকির সারাদিন করলে লাভ আছে? কোনো লাভ নেই। একটা মহিলা যাইতেছে, আমি একটা উদাহরণস্বরূপ বলতেছি, একটা মহিলা যাইতেছে, আপনি তাকায় আছেন, মহিলার দিকে তাকায় আছেন আর বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লা, জিকির করতেছেন। বলেন তো এই জিকির কাজে আসবে? এই জিকিরে কোনো কাজে আসবে না। আমার টাকা লেনদেন হলো সব হারাম পথে, হারাম খাইতেছি, আর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। আগে হারাম থেকে বাঁচতে হবে, হালাল পথে আসতে হবে, এরপরে আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ ক্ষমা করতে দেরি হবে। তো যাক, সর্বদাই আল্লাহকে স্মরণ করা। তো আল্লাহকে স্মরণ করলে দুনিয়াতে কি লাভ, পরকালে কি লাভ, এটা বললাম। আর পরকালে ক্ষতি কি? আল্লাহ বলেন وَمَن يُعْرِضْ عَن ذِكْرِ رَبِّهِ يَسْلُكْهُ عَذَابًا صَعَدًا। আল্লাহ বলেন যে বান্দা আল্লাহ স্মরণ থেকে গাফেল হয়ে যায় আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করে। কোথায় নিক্ষেপ করে? জাহান্নামে নিক্ষেপ করে। আর জাহান্নামে দিবেই না কেন? আমার মালিক যদি আমার 1000 টাকা বেতন বাড়ায় দেয়, ওই মালিকের প্রশংসায় সারা মাস অফিসে যার সাথেই বসি, আমার মালিক তো অনেক ভালো, আমার মালিক তো অনেক ভালো। যদি 2000 টাকা বোনাস দেয় অতিরিক্ত অন্যদের চেয়ে, তাহলে মালিকের প্রশংসায় 24 ঘন্টা অফিসে যতক্ষণ থাকি খালি মালিকের প্রশংসা, মালিকের প্রশংসা। আরে সব দিয়েছেন কে? বলেন না, কে দিয়েছেন? আল্লাহ। আমাকে এত সুন্দর করে বানাইছেন কে? সব আর রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত সুন্দর করে বানিয়েছেন, এই সব কিছু দিতেছেন, এরপরেও আল্লাহকে ভুলে আল্লাহ স্মরণ ভুলে আল্লাহ প্রশংসা ভুলে দুনিয়ার পিছনে পড়ে আছে। বলেন আমাকে জান্নাতে দিবে না জাহান্নামে দিবে? মালিকের 1000 বেতনের কারণে সর্বদা মালিকের প্রশংসা। আর আমার মালিক আপনার মালিক যে সব সময় সর্বদাই, আমি শ্বাস নিঃশ্বাস, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস আল্লাহ এক একটা বড় নিয়ামত। এখন যদি আমার শ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে কি অবস্থা হবে? এক একটা শ্বাস আল্লাহর নিয়ামত, এক একটা নিঃশ্বাস আল্লাহর বড় নিয়ামত। চোখে দেখতেছে আল্লাহর নিয়ামত। আমার মতো আপনার মতো অনেক মানুষ যারা চোখে দেখেন, কানে শুনে না, ওরা তো চায় আল্লাহ তুমি দুনিয়াতে কি সৃষ্টি করছো দেখার তো একটু ইচ্ছা হয়। তো আমি আপনি সব পাইলাম, সব কিছু পাওয়ার পরেও না পাওয়ার ভান করি। সব পাইলাম, সব পাওয়ার পরেও না পাওয়ার ভান করি। নামাজের সময় হয়, এরকম বিভিন্ন ইবাদতের সময় হয়, মসজিদের সামনে দিয়ে যায়, দেওয়ার পরেও
মনের মধ্যেও আসে না, কানের মধ্যেও আসে না, চোখের মধ্যেও লাগে না যে আল্লাহর ইবাদত হইতেছে, যে আল্লাহ তাআলা বান্দাকে আমাকে আপনাকে 5 বার ডাকতেছে, স্মরণই নেই, খবরই নাই। আল্লাহর বান্দা, আমার আপনার মৃত্যু কখন চলে আসবে কেউ তো বলতে পারে না, কেউ বলতে পারে না। আপনি এখন আপনি একটু করে থাকবেন, এটা কি বলতে পারবেন? তো যাক ভাই, আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, হায়াত দিয়েছেন, এই জন্য এই হায়াতকে কাজে লাগানো, সুস্থ রেখেছেন, সুস্থতাকে কাজে লাগানো। দেখেন, তাকিয়ে দেখেন, আমার আপনার মুসলমান ভাই